হরে কৃষ্ণ। তো এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি ভোগ রান্না করব। সহজ মালপোয়া, খেজুরের গুড় দিয়ে। রস তৈরি করার কিছু আগে মালপোয়ার গোলাটা তৈরি করতে হবে। 250 গ্রাম ময়দা, 250 গ্রাম সুজি, 1 ছোট চামচ মৌরি, 250 গ্রাম ক্ষীর, 1 চিমটা খাওয়ার সোডা, অল্প নারকেল কোড়া, একটা কলা, পাকা কলা ভালো করে চটকে মিশিয়ে দিতে পারেন, তাহলে মালপোয়া সফট হবে এবং সিঙ্গাপুরি কলার সুগন্ধ মালপোয়ায় পাওয়া যাবে। এবং 250 গ্রাম চিনি, এইসব দিয়ে মালপোয়ার যে গোলা সেটা খুব ভালো করে মেখে নিন। এবং যদি মনে হয় শক্ত হয়ে গেছে সামান্য জল দিতে পারেন, তবে মোটামুটি এটাতে চলবে। এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এইভাবে গোলা ভালো করে মেখে 30 মিনিট কমপক্ষে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর খেজুরের গুড় প্রথমে 300 গ্রাম জলে 500 গ্রাম খেজুরের গুড়, বা আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে এই অনুপাতে 300 গ্রাম জল, 500 গ্রাম খেজুরের গুড় একসঙ্গে কিছুক্ষণ ফোটাবেন, যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং রসটা যাতে একটু সামান্য ঘন হয়। এইভাবে রস তৈরি করুন। মালপোয়া তৈরির আগে রস তৈরি করুন। এবার ঘি গরম করুন। যদি ঘি না থাকে নারকেল তেল বা সূর্যমুখী তেলও করতে পারেন, বাদাম তেল বা সূর্যমুখী তেলও করতে পারেন। সাউথ ইন্ডিয়ায় নারকেল তেল চলে, তবে বাঙালিদের জন্য বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে করতে পারেন। তো এইভাবে আধা ঘন্টা ভেজানোর পর এগুলো আবার ভালো করে ফেটিয়ে নিন। গোলাটা আবার ভালো করে ফেটিয়ে নিন এবং হাতায় করে তেল, প্রথম যখন কড়াইতে তেল বা ঘি গরম হবে সেই গরম তেলে বা গরম ঘিতে ছোট হাতা 1 হাতা করে ঢেলে দিন। হ্যাঁ, যদি তেল ঠিক মতো গরম হয়, মোটামুটি মিডিয়াম হিট, যদি ঠিকমতো তেল গরম হয় তাহলে মালপোয়া সুন্দর হবে। যদি দেখেন যে ফেটে যাচ্ছে তাহলে আরেকটু ময়দা মিশিয়ে নিতে পারেন, যদি ফেটে যায়। আর যদি ফেটে না যায় তাহলে বুঝবেন সব ঠিকঠাক আছে। তাহলে সেইভাবে ভেজে তুলে ওই খেজুর গুড়ের যে রস তৈরি করেছেন সেই রসের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে তুলে ফেলুন। তো হচ্ছে সরল মালপোয়া, খেজুরের গুড়ের মালপোয়া। সেটা অনেক সময় চিনি দিয়েও করা যায়, খেজুরের গুড় না থাকলে চিনি দিয়েও করা যায়। অনেকে এলাচ রসের মধ্যেও মিশায়, আবার মাখার মধ্যেও সেই গোলার মধ্যেও মিশায়। সেগুলি অপশনাল, দিতেও পারেন, না দিলেও চলে। এবার ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন এবং প্রসাদ আস্বাদন করুন। হরে কৃষ্ণ।